লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। লেকচার যদি একবার সুরজ ভাইরে কাইট করতে পারে, সুরজ ভাই যদি রাইতের বেলা একবার ওই বাড়িতে থাইকা যায়, তাইলে তো আমরা শেষ। মাঠে তো আমগো বলটা থাকবো না রে, গড়াইবো না। হায় হায়, আমি তো এটা চিন্তা করে দেখি নাই। কি করছ তোরা? তুমি যা করো আমি তাই করি। বায়োস্কোপ দেখতেছি বুঝছো, বিনা টাকায় ভাই। মানুষে তো কয় ইমান আলী কাকায় বাজার থেকে পচা মাছ কিনে না হেডে রাইন আমাকে খাওয়াইছে। আমার ছেলের পূজা মাছ খাইছে মানানি, একেবারে মিছে কথা কইছে বুবু। তোর বাপের কোনো আক্কল জ্ঞান নাই? হ্যাঁ, বাতি সেবার হয়েছে এমনি সোর সোর করে আম করে দৌড়াইলো। এই বাপলের কথা শুনলি তুই? হ্যাঁ, আমার বাপকে আমরে দেখছে রে, অন্ধকারের মধ্যে ছায়া দেখছে, চোর মনে করে শিক্ষা দিছে। এনে আমার বাপের দোষ কই? তা অবশ্য ঠিক। বাবা, জানটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, আমি খালি দৌড়াইছি আর ইয়ানপসি পড়ছি। ইস, আমার চোখের মধ্যে খালি ভাসতেছিল যে গত কোরবানির ঈদের আগে ইদ্রিস চোরা কি মাইরটা খাইলো। এলাকার লোকজন ওরে পিটাইতে পিটাইতে একদম মাইরেই ফেলাইলো, স্পট ডেড। বাবা রে বাবা, আমি আর তো গোমদের সাথে নাই রে ভাই। হ্যাঁ, আর নাই, তোরা যে যেরকম বিপদে পড়স খবরদার ভাই বেরাদারের দোহাই দিয়ে আমার কাছে আবি না। এত পাট লইস না, তোর বাপের লোকের থানায় একটু আতাসে দেখা তুই মানে জহন তহন কবি যে তক লোকের নাই। এবার তুই কি মনে করস তোরে ছাড়া কি আমরা কি অন্ধ কানা? দেখছো দুইলা? হ্যাঁ, তুই কারা টানতেছস? ওদের তো স্বার্থপর, কোনো বিপদ হইলে ওই সবার আগে কইব ওই আমগুলোকে নাই। আমারই স্বার্থপর কস না? হ্যাঁ, আমি তো তোর বোনের চেয়ে বড় স্বার্থপর না, যে কিনা সিরিয়াস ভাইয়ের মতো একজন লোক রাইখা দুবাই ফেরতের গলায় ঝইলা পড়ে, বিয়ের আগে তারা নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই তুই আমার বললে কথা বলি কেন? হ্যাঁ, ও তো কথা কেমন কি করুম? হ্যাঁ, খুব লজ্জা লাগে বোনের নিয়ে কথা কইলে। হ্যাঁ, যেই না বোন তার জন্য আবার খুব গায়ে লাগে তার কথা শুনলে। আরে বেটা, পৃথিবীর কোন বোন তার বাইরে বোমাবাজ বানাইতে পারে? আরে হয়েছে বেটা, ছাড় ফালতু কোন মানুষ করতে পারলাম না তোর বেটা। এমনি আছে একটা দৌড়ের উপরে কই গিয়া সিরিয়াস ভাবে গেল লেকচারে কোনো খোঁজখবর আছে? ল আরে টাইন না তো ব্যথা লাগে। বামতি তো স্যার, বাঁচি স্যার, ঠিক মতো স্যার। ওকে অ্যান্ড ডান। ও স্যার, পানিশমেন্ট আমারে দিয়েন না স্যার। চুলকাইলে মুলকাইলে আমি কেমনে চুলকামু স্যার? নো নো, ল ইজ ল। অপরাধ যেহেতু আপনি করেছেন, পানিশমেন্ট তো আপনাকেই পেতে হবে। আচ্ছা, ওই আপনাদের টয়লেটটা যেন কোথায়? টয়লেট স্যার ওই বাজারের পেছনে স্যার। স্যার আপনি তো একলা যাইতে পারবেন না, আসেন হারিকেন দুইটা আমি আপনার আগে নিয়ে যাই। শিগগির চলেন। জি স্যার, আসেন। স্যার এই জানো নাকি আমার এই চাদরটা মুখে দিয়ে যান না, মশাই কামড়াইবো। স্যার খারান স্যার, স্যার স্যার আপনি আলাদা করে দেবেন স্যার। এটা কি শাস্তি দিয়ে গেল আমারে স্যার? আমার কপালটাই খারাপ, সারাক্ষণ খালি দিলের মধ্যে চোট খায়। প্রথম চোটটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপর জানলাটা ঠাস করে বন্ধ করে দিল। আর পরের চোটটা পাইলাম কখন জানোস? ওর বাপে যখন আমার চোর চোর করে দৌড়ে নিয়ে দিল। একটু লেগে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম। বুকের মধ্যে খালি ব্লক আর ব্লক। আমার একটা জায়গা খালি আছে ভাই, কখনো একটা জায়গা পরিষ্কার হবে খালি জানেন কার লেগা? নাই নাই লেগা হাসা কইছি না ভাই। না, ওই
তো মানুষের জীবন কি লেখা কও, এই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ ওই মাইয়া তোমার খারাপ আস দিতেছে আর তুমি আসা আসলো ভাইজান। এরকম মাইয়া মানছি রে, কত বড় সাহস, লাজ লজ্জা কিছু নেই, মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে দিছে, একদিকে ভালোই হয়েছে। এখন একলা ঘরের ভিতরে ওরা দুইজন কি গান গাইব? হাম তুম এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়। আর এই ফাঁকে আমরা চেয়ারম্যান মেম্বারের খবর দিয়ে ডেকে নিয়ে আসি, এরপরেই তো জমবো মজা। কে রে? সুরুজ, ভাই তুই যেমন চোখ দুটা গোল গোল করে তুই কইলি, তাতে তো মনে হইতেছে আমার এখানে আশা করস নাই। না তোর তো আজকে এখানে থাকানোর কথা না, তাই না? তোর তো আজকে নাই মুখ বাড়ি থাকানোর কথা, তোর আজকে বাসর রাত। তখন সমস্যা কি জানো, তোরা সব কিছু তো রং চড়াইয়া ভাবস, রং চড়াইয়া দেখোস। আর বিয়াটাকে হাসাহাসি হয়েছে, বিয়াই তো হয় নাই। অবশ্য আমার যে থাকনের ইচ্ছা ছিল না তা না, থাকনের ইচ্ছা আমার ছিল, কিন্তু সমাজ মিলে তো একটা কথা আছে, কে কোন দিক দিয়ে গুটি করে যায় তার কি ঠিক আছে দোস্ত? অবশ্য তুই চাইলে থাকতেও পারতি, তোর তো মানুষে ভালো হিসেবেই জানে, তুই রাইতে থাকে গেলে কোনো অসুবিধা নেই। আমি থাকলে অসুবিধা আছে, খারাপ করবো, আমার তো মানুষ ভালো হিসেবে চেনে না। তো তরে আর কারিনারে দেখা আমার একটা কথা মনে পড়ে গেল। ওই যে কয় না যে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, কোনো না কোনো ভাবে পূরণ করে যায়। দেখ নাইমার আটটা ছাড়তে না ছাড়তে খপ করে তুই কারিনার হাত ধরে ফেলাইছ, এক লগে বাইরে হয়ে গেছ, খুব ভালো লাগতেছে। সি ভাই, এটা আপনি কি কইতাছেন? হ্যাঁ রইছো কই আর আমি রইছি। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে দোষ, বুঝি সব বুঝি আমি। না না বন্ধু, আমি এই কথাটা আবারও খুব ছোট পাইছি দিলে, এটা ঠিক করছ না তুই। তাইলে দৌড় পারছিলি কি ডায়াবেটিস কমাইতে? এই যে এটাই না আপনার সবচেয়ে বড় দোষ, মানুষের দোষ দিয়া বেড়ান, নিজেও তো কম রং সরে কথা কন না। আমরা এনে মাসি খেলতেছিলাম, কানা মানে কানামাসি খেলতেছিলাম। তাই? হ্যাঁ, ওই আমরা ওই ছোটবেলার থেকেই আমরা এই কালচারটা ধরে রাখছি, খেলাধুলার কালচার, এটা এখনো চলমান, আমরা ওই ডেলি খেলি। না তাহলে এটা তো খুবই ভালো কথা, এটা ডেইলি খেলবি, ডেইলি খেলার জিনিস। তো এই খেলাটা কি তিনজন মিলেই হয়ে যায়? না, তিনজন হইব কে? এখানে জল্লা ভাই আর খয়রা দিয়ে খেলতেছিল। আর কই গেল? আশপাশে কোথাও গেছে না? আসি বলো। ওই লুকাইছে হয়তো বা। ও যে ও জলিল, টিলু টিলো খরাতি, টিলু রে, টিলো খরাতি, জলিল, টিলো, এ হাবিব, হাবিব নামে কেউ আছে? না না হাবিব না, ও আচ্ছা, ওরাই আছে। ভালো ভালো, আপনি খেলবেন ভাই? চল খেলি। চল খেলি। বাড়ি সিগন্যাল লাগে। দাদি হ্যাঁ বান্ধব সব বান্ধব। দেহি ভাই আপনি কারে চিতে পারেন আগে? দেখেন না তো কিছু? কিছু দেয় না, না কয় আঙ্গুল দেখাও? কয় আঙ্গুল দেখতেছেন? লুলা মনে হইতেছে, আঙ্গুল নাই। আচ্ছা রে শুরু করলাম। হ্যাঁ শুরু। কানামাসি ভো ভো, যারে পাবি তারে শোক, কানামাসি ভো ভো, যারে পাবি তারে শোক, কানামাসি ভো ভো, যারে পাবি তারে। পাইছি। তাহলে আমরা চোর সিরিয়াস, হ্যাঁ 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 সিরিয়াস বান্ধে ভালো। হারাও পাইজান। আরে আমি এতক্ষণ খেলছি তো। তুই সর। আর খেলা আবার খেলা দোস্ত, কি যে মানে ছোটকালের একটা দিন খুঁজে পাইছি আজকে। হ্যাঁ খুব মজা লাগতেছে, টাইট করে বান্ধ দোস্ত। কত কয়টা আঙ্গুল? হ্যাঁ আঙ্গুল কয়টা এনে? এই একটা। হ্যাঁ আঙ্গুলটা কি মোটা বেশি? না। তাহলে ঠিক আছে। চলো শুরু করি। কানামাসি ভো ভো ভো, যারে পাবি তারে শোক, যারে ভাবি তারে শো, কানামাসি ভো ভো, যারে শুইতে পাবি। পারলে শো, না শুইতে পারলে না শো। গেল ওই রে, এই যে এই
নাই নাই তুমি বদমাইশ মিথ্যা বেটা। এই আমি শুরু ওই ওই রে জ্ঞান তো এখনো ফিরলো না। তোমাকে একটু সুরজ ভাইকে বাড়িতে যাবা, যদি তার হাসপাতালে নন লাগে। তুমি যাইতেছো মাস্টার কাকু বাড়ি, এখন আমিও যদি চলে যাই তাহলে কেমন দেখায়? আমি আরেকটু দেখি না কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, ওই যে স্যালাইনগুলো না আছে, জ্ঞান ফিরলে তুমি স্যালাইনটা খাওয়াই দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে গেলাম। এই এই যে দাদা চোখ মেলছে, দাদা তোমার শরীর এখন কেমন লাগে গো? আমি কই রে ভাই? দাদা তুমি আমগো বাড়িতে, এই যে আমি মালতী আর এই যে নিমাই, তুমি আমগো চিনতে পারছো? দাদা বৌদি, আমি এই যে গাইলাম কেমনে? ওই কালকে রাইতে আমি দোকান বন্ধ করে বাড়ি আনার সময় দেখলাম তুমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছো। এরপরে তোমার অনেক কষ্ট করে দইরা আমার বাড়িতে লই এসেছি। তা তোমার শরীর এখন কেমন দাদা? হ্যাঁ দাদা, অনেক খুব ভালো। দাদা তোমার এমন অবস্থা হইলো কেমনে? তুমি কি নাই নাই গো বাড়িতে দাঁত খেতে গেছিলা? আর তো না বৌদি, সুরজ বেড়ে বাড়িতে না পাইয়া খালায় আমারে নাইনে গোবাইতে পাঠাইছিল খুঁজতে। পরে যায় তো দেখি নাইনা গোবাইতে চোর নাকি ঢুকছিল। হায় ভগবান, কও কি? হ্যাঁ, তারা আমারে নিয়ে সিরিয়াসকে বাড়িতে গেল তারে খুঁজতে। কেন সিরিয়াস বাসা গেছে কেন? আরে হ্যাঁ, ধারণা ছিল সুরজ বের বিষয়ে সিরিয়াস সাথে জড়িত। আর যেহেতু সুরজ বেড়ে পাওয়া যেতেছিল না, হেরা ভাবতাছে সিরিয়াস নিশ্চয় সুরজ বেড়ে গুম করছে। আর যে নাইনের বিষয়টা তো তোমরা জানোই। যায় দিহি ওই সিরিয়াস গোবাইতে লেকচারের মায়েরে সুরজ বের ইন্টেলিজেন্সরা খাটের মধ্যে বাইন্ধা রাখছে। হায় ভগবান, কও কি? হ্যাঁ, সিরিয়াস বাইরে এরা ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। আর কড়া নির্দেশনা ছিল সিরিয়াস যাতে কোনো মতে ঘরের থেকে পালাইতে না পারে। মানে সিরিয়াস তো ঘরের থেকে পালাই গেছে, এর লাগে পানিশমেন্ট হিসেবে ওই লেকচারের মায়েরে সুরজ বের ইন্টেলিজেন্সরা খাটের মধ্যে বান্ধা রাখছিল। পরে সিরিয়াসরে না পাইয়া ইমান আলী কাকা আমারও কইলো, তোর উপরে দিয়ে তো অনেক ধকল গেছে, লো যাই চারটা খায়ালো। তারপরে তুমি খায়া লাইলা। আমি বুঝছিলাম যে যখনই তোমার রাস্তায় অজ্ঞান অবস্থায় পাইছি যে তখনই তোমার সাথে এরকম কিছু একটা হয়েছে। কেন তুমি জানতা না ইমান কাকাই যে বাজারতে পচা মাছ নিয়ে আইছে? কি যে কমো দাদা, পেটের মধ্যে অনেক খিদা লাগছিল, কিছু বুঝে উঠতে পারি নাই। এর মধ্যে ইমান আলী কাকা খাইতেছে, হ্যাঁ কোনো সমস্যা হয় না। আমি ওই লাগে বিসমিল্লাহ পেয়ে শুরু করে দিলাম খাওয়া। খাওয়ার তো কয়েক মিনিট পরে আমার পেটের মধ্যে রেলগাড়ি শুরু হয়ে গেল। দাদারে স্যালাইন দাও। হিন্দুর বাড়ির জল খাইবা? কি যে কও দাদা, আমার আবার জাত পাত, আমি চোরে ও তোমরা আমার বাইতে নিয়ে আইছো। তোমরা তো আমার সাথেও মহান। কি যে কও না, সি সি সি, তুমি তো আর এখন চোর না, তুমি তখন ভালো হয়ে গেছো। তুমি সুরজদার লগে থাও না। হ্যাঁ দাদা, সুরজ ভাই একটা পরশ পাথর, সে একটা ভালো মানুষ, তার মনটা অনেক বড়, তার মধ্যে না একটা অন্যরকম জাদু আছে। দাদা তোমার একটা কথা জিগাই, কিছু মনে করো না? মনে করে কি আছে বুঝি, জিগাও। এই যে তুমি যে সুরজ ভাই পিছন পিছনে ঘুরতেছো, এটা কি আসলে সুরজ ভাই না অন্য কেউ? না মানে যে গ্রামের ব্যাপারটা কয় তো, এই কারণে জিগাইলাম। কি যে কমু বৌদি, সুরজ ভাই আমি ছোটবেলার থেকে চিনি, এই বিষয়ে সন্দেহ করার মধ্যে কিছু নাই। দাদা আমি মনে উঠি গো, খাওয়া করতে যাই, দেখি সুরজ ভাই এলো নাকি। তুমি যেতে পারবা দাদা? ও পারবে, সমস্যা তো কিছু নাই, আমিও তো দোকানেই যাবো। তুমি গামছাটা দাও, আমার লগে দাদার লয়ে যাই। নাও, চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। সুমন আছস নাকি রে? এইখানে না রে, ওই যে ওই পাশে ডাইনে ডাইনে, তোমার বামে তোমার বামে। এই এক কাপ সাউন্ড চা দে, আওয়াজ করে খাই। আর তোর খবর কি সেটা ক। আরে শুনো নাই,
গতকাল রাইতে ইমানুয়েল কাকার বাড়িতে চোর আইছিল। কৃপণের বাড়িতে চোর ঢুকছে। এই চোর শালার কি খাইয়া দেয় কোনো কাম নাই। ওরে যদি আমি হাতের কাছে পাইতাম, এই লাঠি দিয়া পিটে পিটে ওর শরীরের হাড্ডিগুলো আমি টানা টানা মানে ছাড়তাম। আরে ওই সময় তো সুরুজ ভাই ইমানুয়েল কাকার বাড়িতে আসিল। হ্যাঁ, কি শোনাইলি? সুরুজ বিয়া ছাড়াই ওই বাড়িতে রাত কাটাইছি। হাই রে হাই, দিন দুনিয়ার কি অবস্থা! আমি একটা বউ হারা পাবলিক, বিয়া করানোর লাগে হন্য হয়ে পাত্রী খুঁজতেছি, আমার কপালে বউ নাই, আর বিয়া ছাড়া সে ওই বাড়িতে রাত কাটাইলো। হ্যাঁ, আমি বুঝলাম না এই গ্রামে কি কোনো শালীর বিচার নাই? না, সমাজটা একেবারে নষ্ট হয়ে গেল। ফকির ভাই রাত কাটায় নাই তো। আরে সুরুজ ভাই ওই টাইমে ইমানুয়েল কাকার বাড়িতে আসিল। আমার মনে হয় কি চোরে এই খবর শুনিয়া হানা দিছে। তাইলে তো তোর উত্তর ভুল হয়েছে। এটার তো চুরি বলা যাবে না, বলতে হইব ডাকাতি। তা ওই ডাকাতরা কি কোনো কিছু নিতে পারছে? এই লো চা। আরে এদিকে এদিকে কিছু নিছে কিনে এইটা কইতে পারবো না। আমি তো মনে কর নিয়ে বান্ধা ফেলাইছি। ওই কৃপণ বাড়িতে যদি কেউ মইরা যায়, 40-এর জন্য যদি আমার হাতে পায়ে ধরে আইসা দাওয়াত করি, তারপরে ওই বাড়িতে আমি যাবো না যাবো না যাবো না। আসতে কও, ওই ইমানুয়েল কাকা আইতে আছে। কাম সারছে রে, তাইলে তোমার চলে যাও উত্তম হইব। কারণ তা খায়া সে আবার আমারে ফিটিং দিতে পারে। আমি যাই রে। সুদা দাও সুদা দাও সুদা দাও, তোমার বরাবর বরাবর যাও। আরে যাও কই? আমি আইলাম তোমার লগে দুই একটা সুখ দুঃখের কথা কমু, আর তুমি যাইতেছো গা? না রে কাকা, তোমার সুখ দুঃখ হনের টাইম এমন নাই। আমার জরুরি ভিত্তিতে যাইতে হইব এক জায়গায়, একটা কাম আছে। তাছাড়া তোমার যে চা খামো সেই পয়সা তো আমার পকেটে নাই। ইনকাম বহুত খারাপ। আমার নিজের চার দামি তো আমি বাকি রেখে গেলাম, তাই না রে সুমন? গেলাম গেলাম। ফকির তো ফকিরই, ফকিরের কোনো জাত নাই বুঝলি, এখানে জলি ফকির। যে কথাই আছে না, ইজ্জত জানা মরলে খাসি লজ্জা না দুইলে। কার কথা কারে কই? এ দে সুমন, সদাই দে। চাল দিবি, তেল দিবি, আর দুয়ালি ডিম দিবি। তোমার আর বাকি দিতে পারবো না কাকা। আগের কত টাকা বাকি আছে এই হিসেব আছে তোমার কাছে, নিলে নগদ টাকা দিয়ে নাও। এরে বাবা, তুই তো কোন দিন এরকম করে মুখে মুখে কথা কস নাই। আজকে তো দেখতেছি তোর মুখে বুলি ফুটছে নতুন করে। এই সাহস পাইলি কই থেকে? হ্যাঁ, উচিত কথা কইলেই তো মুখে বুলি ফুটে যায়। আমি সুরুজ বাইরে কমু, আমার দোকান থেকে মাছের মশলাটাও তুমি বাকি নিচ্ছ। তুই সুরুজ বাইরে কবি, আর আমি মুখে ডিবরা দিয়ে থাকুম, তাই না? আমি কি বোবা রে? আমি সুরুজ রে কইতে জানি না? আমিও কমনি। তুই যে মাছের মশলা দিছ ওইটার মধ্যে ঝামেলা আসছিল, ওটার মধ্যে রেট আসছিল না, ড্যাম পড়ে গেছিল গা। বোঝা পারলি কোন জনে মাইনে দোকানে ছুঁছিলি, তার কোনো হিসাব কিতাব আসছিল না। এইটা যদি কয়ে দেই তোর অবস্থাটা কি হইব বোঝা পারছ তো? ওইটা খাই এইটাই ঝামেলাটা হয়েছে, খালি আমার মাছের দোষ দিলে হইব? কাকা রে, তোমার পায়ে ধরে ধরছি কাকা, এই কথা তুমি কেন করো না কাকা। এই গরিবের বেড়ে তুমি লাঠি মেরো না কাকা। তোমার কি লাগবে কম, সময় মতন টাকাগুলো দিয়ে দিও। এই তো লাইনে চলে আইছে। যে কথাই আছে না, শুধু আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বেকা করো না। একটু বেকা করছি, ঠিক বেকা হয়ে চাচার কাছে আয় পড়তো। হ্যাঁ, এই যা তার থেকে সদাই বাতি দে। শোন, চাইল দিবি, তেল দিবি, আর 2 ডজন ডিম দিবি। 2 ডজন মানে একটু আগে না করলে 2 এলি। ভুল হয়ে গেছে। ঠিক আছে, চাইল তেল দে, আর 1 ডজন ডিম দে। যা, বাড়িতে মানুষ কত জানোস তুই? মানে ভরা বাড়ি। আজ এরা কথা খালি এই নাও কাকা। কি রে, তোর কাছে 1 ডজন ডিম চাইছি, তুই প্রায় 2 ডজন ডিম দিলি। কইলে না তোমার বাড়িতে মেলা মেহমান। হ্যাঁ, দিকটা ভালো হয়েছে।
রাখি মেহমান কি খালি ডিম খাইবো নাকি? চাল দে চাল দে। আরে দোস্ত আর কইস না, আল্লাহ বাঁচাইছে যে দৌড়ান দেয় না দৌড়াইছি, তারপর দেখি হ্যাঁ আটকাইছে আমার সামনে হাজির। হ্যাঁ হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি। তারপর কি হয়েছে শোন, আমি তো মনে কর হাত দিকে তাকাই আছি হাত কইরা। এই দোস্ত আব্বাই আইছে, পরে কথা বলতেছি দাঁড়া। করিমন চিল্লাইতেছে কেন, কি হয়েছে? আর তোমার না কইছি আমার করিমন করিমন করে ডাকবা না, করিমন কইলে আমার পিনিক নষ্ট হয়ে যায়। আমার কারিনা কইবা, যদি পারো কারিনাই কইবা, আর না পারলে আমার নাম ধরে ডাকবা। আরে হইছে চাল নাই কুত্তের বাঘাতার নাম। আব্বা একবারে আজে বাজে কথা কইবা না কইলাম। নায়ক আর নায়িকা চিপকায় রয়েছে বুঝছস, আলিঙ্গনে আবদ্ধ। তারপর 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 কি? তোর সবকিছু দেখতে হবে কি লেখা? তোর এত বড় কলজা যে তোর বিয়া করানোর একটা লাইসেন্স দিছি দেখা তুই তোর কমন সেন্স বুঝলা তুই কেরামত কাকার বাড়ি চলে গেছস তাফালিং করতে। আমি আপনার জামাই গো বাড়িতে গেছিলাম, আপনার জামাই বাড়িতে আছে কি না এটা দেখার জন্য। যাইয়ে দেই এই বাচ্চা সুরজ ভাই তারা আমার নামে বিচার দিতেছে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।